আচ্ছা, এখন আমরা আজকে মূলত একটা ক্যাশ মেমো কিভাবে বানানো হয় এবং স্টেপটা কি সকল বিষয়গুলো আজকে ক্লাসের মাধ্যমে আমরা জানবো। এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি যে ক্যাশ মেমো গুলা মূলত আমরা দেখি বিভিন্ন ডিজাইন করে বিভিন্ন প্রেস থেকে বানানো হয়। আমরা চাইলে এগুলো মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে খুবই সুন্দরভাবে একটা সুন্দর একটা ক্যাশ মেমো আমরা বানায় ফেলতে পারবো, কোনো কস্টিং ছাড়া, কাউকে কোনো টাকা পয়সা ছাড়া। এগুলো আমরা প্রিন্ট করে চাইলে ছোটখাটো দোকানে আমরা পরিচালনা করতে পারবো। সো যাদের বিজনেস আছে তাদেরকে আমরা এগুলা কাজগুলা করে দিয়ে আমরা তাদের কাছ থেকে একটা রেভিনিউ বা ইনকাম আমরা নিতে পারবো। আজকে কিভাবে মূলত এই প্রসেসটা করব, টোটালি এই বিষয়গুলো আমরা আজকে এই ক্লাসের মধ্যে একেবারে হাতে কলমে দেখাবো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি একটা ডিজাইন, ডেমো ডিজাইন এখানে করে রাখছি। এটা মূলত আমি দেখানোর জন্য রাখছি। আমরা মূলত একটা ক্র্যাশ থেকে বা একেবারে শূন্য থেকে কিভাবে ডিজাইনটা তৈরি করা লাগে এটা দেখাবো। মূলত আজকে ক্লাস শেষে আমরা টেবিল নিয়ে এবং শেডিং নিয়ে এবং বর্ডার নিয়ে যে ক্লাসটা হওয়ার কথা, সেই ক্লাসটা এই এই প্রজেক্টের মাধ্যমে ইনশাল্লাহ সম্পন্ন হবে। এবং আমরা এই ক্লাস শেষে মোটামুটি যে জিনিসটা আমাদের সকল স্টুডেন্টদের আইডিয়া চলে আসবে। আচ্ছা, আমাদের এই ট্যাক্স গুলো আমাদের নতুন একটা অ্যাপে আমরা ব্যবহার করবো। আমরা কিভাবে তৈরি করি মূলত আমরা দেখাচ্ছি আর কি। আচ্ছা, তার জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি আসি। এখন আমরা নতুন একটা ইন্টারফেস এখান থেকে নিব। তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমরা কন্ট্রোল এন দিব। কন্ট্রোল এন দিলে নতুন একটা উইন্ডো এখানে ওপেন হবে। আমরা মূলত এই ক্র্যাশ থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা প্রজেক্ট বেস তৈরি করা। এটাকে আমরা মূলত এই একেবারে জিরো থেকে কিভাবে বানানো যায় আমরা সেই প্রসেসটা মূলত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। ওকে। আচ্ছা, আমরা তার জন্য আমরা দেখতে পাচ্ছি আমরা প্রথমে এই অংশটুকু আমরা বানাবো। আমরা পার্ট বাই পার্ট কাজ করবো, তাহলে আমরা বুঝতে পারবো। প্রথমে দেখতে পাচ্ছি যে এটা একটা পার্ট। হ্যাঁ, এই পার্টটা কিভাবে আমরা করব, তার জন্য আমরা এই লেখাটাকে কপি করে নিই। আমরা মূলত নতুন একটা ওয়ার্ডে চলে আসবো। আসার পরে আমরা এখান থেকে একটা বর্ডার বা টেবিল নিব আর কি। ঠিক আছে, আমরা চাইলে ইনসাইডে ক্লিক করতে পারি। ইনসাইডে ক্লিক করার পরে এখানে টেবিল আছে, খেয়াল করি আমরা। আমরা এখান থেকে চাইলে এখান থেকে এরকম একটা টেবিল আমরা নিতে পারি। ঠিক আছে। আচ্ছা, টেবিল নেওয়ার পর আমরা টেবিলের মধ্যে আমাদের অবশ্যই ক্যাশ মেমো লেখা আছে, এটা আমরা লিখতে হবে। আমরা এখানে জাস্ট এটা লিখে ফেললাম। আচ্ছা, এখন আমরা মূলত যে কাজটা করব, এখন আমরা মূলত এখন এখানে একটা কালার দেব। ঠিক আছে, একটা কালার দেব। ধরুন এই কালার হইলো, সমস্যা নেই। এখন এটাকে আমরা অ্যালাইনমেন্ট করি। অ্যালাইনমেন্ট মানে কি, এই লেখাটাকে মিডিলে নিয়ে আসি, সেন্টারে নিয়ে আসলাম। ওকে। এখন আমরা চাচ্ছি যে আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে আহ, মূলত আমরা শেডিং কালার দেব। কিভাবে শেডিং কালার দেবো আমরা খেয়াল করি। এইখানে ফ্রন্টের মধ্যে এখানে ফ্রন্ট কালার রয়েছে, আর পাশে রয়েছে শেডিং কালার। আচ্ছা, এই শেডিং কালারটা আমরা এখান থেকে মূলত আমরা এখানে এই যে কালারটা আছে এই কালারটা আমরা দিয়ে দিব। অথবা আমরা যদি চাই এই কালারও দিতে পারবো। এখানে যে কালারটা আছে, আমাদের এখানে যে কালারটা আছে এই কালারটা দিতে পারবো। আমাদের এই যে কালারটা কিভাবে দিব আমরা খেয়াল করি। আমরা এখানে গেলাম, এখান থেকে মূলত মোর কালার আছে, খেয়াল করি। এখান থেকে মোর কালার আছে, মোর কালার দিয়ে আমরা বলি এটা আমরা জেনারেট করতে পারবো। আমরা এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এই যে কালার আছে, এখানে মোর কালারে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে এখানে কালার একটা পপ আপ মেনু এখানে ওপেন হবে। এখান থেকে মূলত আমরা যে কালারটা নিতে চাই, হ্যাঁ, যে কালারটা নিতে চাই ওই কালারটা সিলেক্ট করলেই এই কালারটা এখানে হয়ে যাবে। আচ্ছা, আমরা আর একটু দেখে নেই এই কালারটা কি কালার দেওয়া আছে। এখানে মূলত এই কালারটা দেওয়া আছে। ঠিক আছে, নীলের মধ্যে একটা কালার দেওয়া আছে। আচ্ছা, আমরা নীলের মধ্যে কালারটা সিলেক্ট করি। এই কালার সিলেক্ট করলাম। ওকে। এখন এই কালার হয়ে গেল। এখন এটাকে আমরা এই যে ক্যাশ মেমো কালার আছে এটাকে আমরা আমরা এখানে ফন্ট কালার দেবো। খেয়াল করি, ফন্ট কালার এখান থেকে আমরা দিব হোয়াইট কালার। ওকে। ওকে, এখন আমরা মোটামুটি ক্যাশ মেমো দাঁড়াচ্ছে। ওকে। আচ্ছা, এখন আমরা সেকেন্ড স্টেপে যাব। ঠিক আছে, আমরা সেকেন্ড স্টেপে যাব। আচ্ছা, এটার কালারটা আমরা বলি এখনো পর্যন্ত হয় নাই। আমরা যদি চাই সেম কালারটা দিব, তাহলে আমরা এখান থেকে চাইলে এই যে এখান থেকে চাইলে এই কালারটা আমরা দিতে পারি। এই কালারটা আমরা ম্যাচ করে নেই। কালার কন্ডিশন ঠিক হয় নাই। আমরা আচ্ছা, কালার আমরা পরে করে নেব। আমরা জাস্ট ফরম্যাটটা, হ্যাঁ, জাস্ট আমরা ফরম্যাটটা একটু বুঝি, তাহলে আমাদের
এখানে যে কালার প্রিভিউ, আমি কোন কালার এখানে চেঞ্জ করতেছি, এই কালারটা হলো এখানে মূলত শো করতেছে, দেখেন এখানে শো করতেছে, ঠিক আছে? কোন কালার চেঞ্জ করতেছে এটা হলো শো করতেছে, ঠিক আছে? তার মানে দেখেন এই যে এরকম একটা কালার, হ্যাঁ, ওকে, এরকম একটা কালার, ওকে, দিয়ে দিলাম, ফাইন, চলে আসলো কালার। এখন আমরা সেকেন্ড যে পার্ট আছে, সেকেন্ড পার্টটা করব। সেকেন্ড পার্টটা কিরকম দেখেন, এখানে হলো কোম্পানি অ্যাড্রেস, ফোন নাম্বার এবং ইমেল আইডি, জি60এন মানে টিম, বিভিন্ন ধরনের নাম্বার থাকে, এই নাম্বারগুলো আমাদের এটা একটা টেবিল। আচ্ছা, এখন আমরা এই লেখাটি আমরা এখান থেকে আমরা চাইলেও আমরা লিখতে পারতাম, লিখলে হয়তো সময় লাগবে, এই জন্য আমরা সহজার্থে যাতে কম সময় বোঝানো যায় আমরা কি করব, এখানে একটা স্পেস দিব। আমরা এখানে একটা পেজ দিলাম, ঠিক আছে? আচ্ছা, স্পেস দেওয়ার পরে আমরা চাচ্ছি যে এখানে একটা টেবিল নিয়ে আসবো, হ্যাঁ? অথবা আমরা এখান থেকে যদি এই যে এখানে যদি আমরা বর্ডার নিতে চাই, border নিতে পারবো, সমস্যা নেই, হ্যাঁ? আমরা চাইলে এখান থেকে এই যে একটা বর্ডার নিয়ে নিলাম, দেখেন আমরা আগে একটা টেবিল থেকে দেখাইছি, এটা আমরা এখান থেকে আউট বর্ডার দিয়ে দেখাইলাম, ওকে। আচ্ছা, এখন আমরা এটাকে একটু বড় করবো, এন্টার দিয়ে বড় করবো, এখন লেখাটাকে আমি এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম, হ্যাঁ? লেখাটা এটার ভিতরে ভিতরে হবে, আমরা জাস্ট এটাকে কপি করে, আচ্ছা, তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি, যদি এভাবে না নেই আমরা আগের মতো আমরা এটাকে আমরা এখান থেকে নো বর্ডার দিব। আচ্ছা, এখন আমরা আবার টেবিলে যাব, টেবিল থেকে দিলে মনে হয় ভালো হবে, আমরা এখানে এন্টার দিয়ে নেই, টেবিল দিয়ে দিলে সহজে আমরা এটাকে সহজে কাস্টমাইজ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা এটা বড় করে নিলাম, আর লেখাটা আমরা ভিতরে পেস্ট করে দিলাম, ওকে। দেখেন এখন আমার ক্যাশ মেমো এখানে লেখা চলে আসছে, এখন লেখা চলে আসছে কি, কোম্পানি নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল আইডি। আচ্ছা, এটা হলো মানে হিডাল, এটা কোম্পানির বা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের নিজেদের অ্যাড্রেসিং অথবা একটা লোগো থাকতে পারে, এই পাশে একটা লোগো থাকতে পারে। আচ্ছা, আমরা এখানে কোম্পানি একটা নাম দিই, তাহলে আমরা জিনিসটা আরো সুন্দর বুঝতে পারবো। আমরা এখানে কোম্পানির নাম দিলাম, ধরেন এম এম আই টি, এরকম একটা নাম দিলাম আর কি, এক্সাম্পল বোঝার জন্য, এম আই টি, ঠিক আছে? অ্যাড্রেস দিলাম আমরা কোথায়, আমরা যদি চাই এটা এইভাবে লিখবো, দেখেন আমরা যদি চাই এটাকে একেবারে একটা লেআউট বা একটা লাইন ওয়াইজ লিখবো, তাহলে আমরা এটাকে একটা টেবিলের মধ্যে, দেখেন এটাকে আর একটু সুন্দর করে লিখতে পারি। এটাকে আমরা চাইলে এখানে আমরা এমআইটি লিখছি, অ্যাড্রেস লিখলাম ত্রিশাল, ত্রিশাল ময়মনসিংহ, এরকম লিখলাম। লেখার পরে আমরা একটা ফোন নাম্বার লিখবো এখানে, মানে এগুলো কোম্পানির অ্যাড্রেস, এগুলো অসম্পূর্ণ ছিল, জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি লিখতেছি আর কি, হ্যাঁ? এরকম দেবো, ঠিক আছে? আচ্ছা, এখন ইমেল, ইমেল থাকতে পারে mit.com বা mit ফিট, বা এমআইটি একটা কিছু দিতে পারেন যে বিজনেস রিলেভেন্ট আপনার মেল ট্রেড, হ্যাঁ, টিআরএডি ট্রেড, হ্যাঁ, @ এরকম একটা ইমেল দিয়ে দিলাম, ওকে। তার মানে দেখেন আমার যে কোম্পানির যে পরিচিতিটা এটা চলে আসলো, মানে কোন কোম্পানির পক্ষ থেকে আমি আসলে মূলত এই ক্যাশ মেমোটা বানাচ্ছি। আচ্ছা, এটা আমরা একটা ডিজাইন করবো। আচ্ছা, এটা ডিজাইন কিরকম আছে আমরা দেখে নিই এখান থেকে। এটা ডিজাইনটা একটা অফ হোয়াইট কালারের মধ্যে আছে, ঠিক আছে? আমরা অফ হোয়াইট কালার পুরাটা একটা শেডিং কালার দেবো, দেখেন, হ্যাঁ? আমরা পুরাটাকে কি করবো, এই পাশে হলো ফ্রন্ট কালার, এই পাশে শেডিং কালার, আমরা এখান থেকে একটু অফ হোয়াইট কালার দিয়ে দিই, ঠিক আছে? এখান থেকে একটা সাদার মধ্যে একটা অফ হোয়াইট কালার আমরা দিয়ে দিলাম। আচ্ছা, আচ্ছা, এখন এটার কালার কম্বিনেশন আমরা আরো সুন্দরভাবে করে নিব, যদি আমরা সময় থাকে সেক্ষেত্রে আমরা আরো ম্যাচ করে আরো সুন্দর করে নিতে পারবো। আর এখান থেকে যদি আমরা মোর কালার নিতে চাই, চাইলে এখান থেকে আমরা মোর কালার নিতে পারবো আমাদের ইচ্ছা মতো আর কি, ঠিক আছে? এই যে নিতে পারবো, কাছাকাছি সাদার কাছাকাছি থাকুক, আমরা এরকম একটা কালার দিলাম, ওকে। আচ্ছা, দেখেন আমার এখন ক্যাশ মেমো হয়ে গেল, আমার কোম্পানি নেম হয়ে গেল, অ্যাড্রেসিং হয়ে গেল, মোটামুটি দুইটা পার্ট আমার শেষ। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা ব্ল্যাক একটা কালার এরকম দেখাচ্ছে, আমরা যদি চাই যে এই লাইনটাকে আমরা কি করে দেবো, এই যে লাইন কালার যে আছে, হ্যাঁ, আমরা যে দেখতে পাচ্ছি লাইন কালারটাকে আমরা আহ, এখান থেকে লেআউটে ক্লিক দেবো, লেআউট থেকে আমরা মূলত এটাকে মানে এই কালারটা চেঞ্জ করে দেবো মূলত, হ্যাঁ? অথবা আমরা আর একটা কাজ করতে পারি, আমরা যে টেবিল সেকশন আছে, ইনসার্টের যে টেবিল সেকশন আছে, এখান থেকেও আমরা চাইলে এটাকে এই কালারটাকে আমরা ওই করে দিতে পারি, অমিট করে দিতে পারি। কিভাবে করবো, আমরা টেবিলে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে একটা বর্ডার অলরেডি চলে আসছে। আমরা যদি চাই যে এখানে বর্ডার টেবিলে যে কালার আছে, হ্যাঁ, টেবিলে যে কালার আছে এই কালারটা আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। কিভাবে চেঞ্জ করবো,
আমরা মূলত এখানে যে টেবিলের যে কালার এটা এই যে এখানে দেখেন এখানে যে কালার রয়েছে এই কালারটা আমরা মূলত এখান থেকে চেঞ্জ করে দেবো এখান থেকে যদি সাদা দিয়ে দিই সাদা দিলেও টানতে হবে আমরা চাচ্ছি অটোমেটিক দিয়ে দিই বর্ডার বর্ডার এখানে যে কালারটা আছে বা বক্সটা আছে সেটা আমরা করে দিতে পারবো অথবা এখান থেকে যে সাদা কালার দিয়ে দিলাম দেখেন খেয়াল করুন এখন আর কি নাই বর্ডার নাই ক্লিয়ার না জিনিসটা আচ্ছা আশা করি আপনারা বুঝতে পারছেন আচ্ছা তারপর আমরা আর কি আছে এখানে আমরা দেখবো তারপর আছে অ্যাড্রেসিং এর পরে দেখেন এই যে এখানে মানে এখানে কয়েক নম্বর এই পেমেন্ট ডিউ ভ্যালিড ভ্যালিড ফর আচ্ছা নেম অ্যাড্রেসিং আচ্ছা আমরা ফোন নাম্বার আচ্ছা এখন আমরা এটা হলো কাস্টমার এটা হলো যে ক্রেতা যে বিক্রেতা হ্যাঁ, মানে যে মালিক তার অ্যাড্রেসিং এখন আমরা মূলত আমরা চাইলে এই পার্টে আমরা যদি চাই এই পার্টে করতে পারতাম আমরা যদি চাই যে এই পার্টে আমরা একজন কাস্টমারের তথ্য দিতে পারতাম অথবা আমরা এখানে কাস্টমারের এরকম দিতে পারি ধরুন আমরা একটু যদি অ্যাড করি এটার সাথে আমরা এটা কি দিতে এখন কপি করবো খেয়াল করেন না আমরা কন্ট্রোল সি দিলাম এখানে আবার এটাকে কপি করে ফেললাম সরি বর্ডারটাকে কপি করে এবার শুধু টেক্সট কপি হচ্ছে আচ্ছা, আমরা আর কাজ করতে পারি ধরেন আমরা এটাকে এই যে প্লাসে ক্লিক করে কন্ট্রোল অল্টার প্লাস দিয়ে আমরা এই যে ডাবল করে ফেললাম দেখেন এখন হয়েছে আচ্ছা এখন কালারটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে ঠিক আছে কালারটা কিভাবে চেঞ্জ করবো দাঁড়ানো একটু হ্যাং করতেছে আচ্ছা এটা আগের মতোই আমরা যদি চাই যে এটা যে ফরম্যাটিংটা আছে এটা ওইভাবে করতে হবে আগে অথবা আমরা চাইলে এটাকে আমরা নতুন করে নিয়ে আসতে পারবো নতুন করে নিয়ে আসি সেই ক্ষেত্রে আমাদের জন্য আরো ভালো হবে আচ্ছা আমরা এখানে এটা ইনসার্টে ক্লিক দিই ইনসার্ট থেকে আমরা আরেকটা এরকম একটা নিয়ে নিলাম নেওয়ার পরে আমরা এটাকে মূলত এইরকম একটা কালার দিব বাট এটাকে আমরা একটু আমাদের মতো কাস্টমারের যে তথ্য থাকবে এটা আমাদের মতো করে সাজাবো এটা ঠিক ওইরকম ক্যাশ মেমোর মতো না আমরা এখানে কালারটা দিয়ে নিলাম এখন আমরা লিখবো নেম নেম বলতে যার নামে আমরা জিনিস বিক্রি করব ঠিক আছে নেম তারপরে আমরা দেবো অ্যাড্রেস অ্যাড্রেস হ্যাঁ তারপর দেবো ফোন নাম্বার হ্যাঁ বা দিতে পারি ফোন এরকম হ্যাঁ আমরা একটু স্পেস দিই তাহলে আরো সুন্দর লাগবে দেখতে এখন আমরা যে কাস্টমার এখানে নেবে তার নাম আমরা লিখে দেবো অথবা যদি আমরা এরকম ডট ডট দিয়ে রাখি সেই ক্ষেত্রে আমরা নাম হাতে এখানে বসাই দিতে পারবো আমরা যদি চাই আর সহজে এটাকে আর কপি করে আমরা নিচে বসাই দিই দেখেন সময়ের সুবিধার্থে তাহলে অনেক সময় লেগে যাবে ওকে তার মানে দেখেন এটা এখন আমার তিনটা পার্ট হলো আমরা একটু উপরে উঠাই দিই দেখেন এই পার্টটাও শেষ হয়ে গেল কাস্টমার পার্ট আর কি ঠিক আছে ওকে যে মানে মূলত কিনবে আর কি হ্যাঁ তার নাম তার অ্যাড্রেস তার ফোন নাম্বার আচ্ছা আর কিছু সেকশন আমরা খেয়াল করি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরেকটা সেকশন আছে বিল ঠিক আছে এরকম বিল তারপরে আছে মূল মূল যে বিষয়টা সিরিয়াল নাম্বার ডিসক্রিপশন কোয়ান্টিটি প্রাইস জিটিসিএস টোটাল প্রাইস এরকম একটা এখানে টেবিল আছে হ্যাঁ আচ্ছা এটা আমরা সহজে করে ফেলতে পারি আমরা কয়েক সেকেন্ড করে ফেলতে পারি দ্রুত করে ফেলি তাহলে আমাদের আরো সময় এখানে কম লাগে আমরা এই কালারটা মূলত আমরা ব্ল্যাক রাখি হ্যাঁ? আমরা এখানে ফ্রন্ট কালারটা মতো এখানে আমরা ব্ল্যাক রাখবো ওকে ব্ল্যাক রাখলাম এখন আমরা যাচ্ছি এখানে আমরা লিখবো বিল নাম্বার অথবা বিল এরকম লিখবো ঠিক আছে এরকম আমরা আরেকটা কই যাব আমরা ইনসার্টে যাব ইনসার্ট থেকে মূলত আমরা টেবিলে যাব টেবিল থেকে আমরা আরেকটা টেবিল এখানে নিয়ে নিব ঠিক আছে এখানে লেখা থাকবে বলতো কি আমরা এটা দেখে নিই এখানে বিল টু হ্যাঁ আচ্ছা সমস্যা নেই বিল বা এরকম ভাবে লেখা থাকতে পারে নো প্রবলেম হ্যাঁ আচ্ছা দেখেন আমরা এখানে দেখলাম বিল আর এটাকে আমরা মূলত এখন ডিজাইন করব কিসের মতো ওই যে আমরা উপরে যে ডিজাইনটা আছে মূলত যে ডিজাইনের মতো আমাদের এই লেখাটা হবে শেডিং কালারটা হবে ঠিক আছে তাহলে আমরা এই শেডিং কালারটা এখানে যেহেতু আছে এইখান থেকে আমরা শেডিং কালার দিয়ে দিলাম বিল লেখাটা চলে আসছে বিলটা মাঝখানে চলে আসলো এখন মূলত আমরা মূল যে পার্ট একটা ক্যাশ মেমোর যে মূল আই ক্যাচিং যে বিষয়টা সেই ফার্স্ট যে ক্রাইটেরিয়াটা সেটা আমরা বানাবো আচ্ছা তার জন্য আমরা এটাতে আসলাম এই যে আমরা দেখতে পাচ্ছি কয়টা কলাম এবং রো আছে আমরা সবার আগে বুঝি যে রো কলাম কাকে বলে হ্যাঁ? আমরা দেখি লম্বা লম্বি যে লাইনগুলো আছে খাড়া যে লাইনগুলো আছে এগুলোকে মূলত কলাম আর আড়াআড়ি যে লাইনগুলো আছে এইগুলোকে মূলত রো রো এবং কলাম কলামের বিভিন্ন স্থলকে বলে সেল এই যে প্রত্যেকটা ঘরকে একটা সেল বলে ওকে তাহলে আমরা দেখেন
রো দেখলাম, রো কাকে বলে আমরা শিখলাম, কলাম কাকে বলে শিখলাম। এখন চাচ্ছি আমাদের এখানে কয়টা কলাম আছে? এক বা টেবিল এর বক্স আছে ১, ২, ৩, ৪, ৫, ৬টা। আচ্ছা আমরা ৫টা, হ্যাঁ? আমরা এখান থেকে ৫টা কলাম এবং ৫টা রো এরকম নিবো আরকি। ঠিক আছে? আমরা এইটুকু আমরা এখান থেকে কপি করে নিই। ঠিক আছে? তাহলে আমরা দেখেন আমরা এই এখানে চলে আসলাম। আসার পরে আমরা আবার আরেকটা এন্টার দিব এখান থেকে। আচ্ছা আমার মনে হয় অনেকেই পরে যুক্ত হচ্ছে। এইজন্য আমি আসলে তাদেরকে বলি যথাসময়ে যুক্ত হওয়ার জন্য। দেখেন তারা অনেক কিছু মিস করছে। ঠিক আছে? আমরা দেখি। কই কেউ তো দেখতে পাচ্ছি না। একজন মনে হয় আছে। এরকমই হবে, হ্যাঁ? যদি দেরিতে যুক্ত হই আমরা অনেক কিছু মিস করে ফেলবো। ওকে তাহলে আমরা ক্লাসে থাকি। যে জিনিসটা করতে চাইছিলাম এটা আমরা করতেছি। এখন আমরা আবার চলে যাবো ইনসার্ট। ইনসার্ট থেকে আমরা রো এবং কলাম নিয়ে নেব। দেখেন এখান থেকে আমরা আমরা মূলত এভাবে ইনসার্ট করবো না, আমরা এখান থেকে লিখে দিব। ইনসার্ট টেবিলে যাব, আমরা মূলত এখানে ৬টা কলাম দিব। দেখেন ৬টা কলাম দিব এবং ৩টা দেখেন কলাম দিব কয়টা? ৬টা এবং দিলাম কয়টা? যে পরে যুক্ত হয়েছে কাইন্ডলি আপনার মাইকটা মিউট করেন, আপনার সাউন্ড আসতেছে। দেখেন এখানে কি দিলাম, নাম্বার অফ কলাম দিলাম ৬টা, নাম্বার অফ রো দিলাম ৩টা। এখন আমরা এটাকে ওকে করব। ওকে করলে একটা টেবিল চলে আসবে, খেয়াল করেন। এখন আমরা যে লেখাটা আমরা পুরো থেকে নিয়ে আসছি এইটাকে আমরা পেস্ট করে দেবো বা লিখে দেবো। এটাকে আমরা মূলত এটা কি করি দেখেন, এটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে আমরা শেডিং কালারটা দিয়ে দিলাম। ওকে শেডিং কালার হয়ে গেল। এখন আমরা এই লেখাটা এখানে পেস্ট করে দেবো। লেখাটা চলে আসলো। আমরা জিটিসিএস প্রাইস এটা কমিশন এটা রাখবো না, আপাতত জাস্ট আপনার বোঝানোর জন্য এটাকে আমরা এখন মিডিল। আচ্ছা কে এরকম শব্দ করতেছেন? আপনার মাইকটা বন্ধ করেন, মাইক্রোফোন বন্ধ করেন। আফসারি হিমা আপনার মাইক বন্ধ করেন। ওকে বুঝতে হবে ক্লাসে করতে গেলে আপনি মাইক বন্ধ করে অন করে রাখলেন, এদিক দিয়ে নয়েজ আসলে হবে না। ওকে তাহলে আমরা যে জিনিসটা দেখতেছিলাম, আমরা এখন এটাকে দেখেন এটা একটু এদিক দিয়ে ছোট আছে, আমরা চাই যদি এটাকে একটু বড় করবো এরকম ভাবে, হ্যাঁ যে বড় করে এরকম মেলাই দিলাম। ওকে এখন মূলত আমার মূল কাজটা হয়ে গেল। আমি একটা সিরিয়াল নাম্বার দিব, এখন ডিসক্রিপশন দিব, কোয়ান্টিটি দিব, প্রাইস দিব, টোটাল প্রাইস দিব। দেখেন এখন মূলত আমরা এটা মূলত এই কাজগুলো এক্সেল দিয়ে খুব সহজে আমরা অটোমেশন করতে পারবো। এখন আমরা মূলত ক্র্যাশ থেকে যদি দেখাচ্ছে এটা এরকম আর কি আপনাদের দেখাচ্ছে বেসিক থেকে। সিরিয়াল নাম্বার করে তো বড় দরকার নাই, আমরা এটাকে একটু ছোট করে দেবো। ঠিক আছে? আচ্ছা এখন ফাইনাল যে আউটলুকটা এটা আমরা দেখে নিই। ঠিক আছে? আচ্ছা এখন এখানে অনেক কিছু দেওয়া রাখছে, আমরা মূলত দেখেন এটাকে এখন আমরা একটা ধারাবাহিকতা নিয়ে আসবো। সিরিয়াল নাম্বার এখানে দেওয়া আছে, ধরেন আমরা এখানে একটা ১ নাম্বার সিরিয়াল দিলাম বা এখানে ব্ল্যাক কালার দিয়ে ওকে সিরিয়াল নাম্বার দিলাম। ধরেন আমরা লিখলাম কম্পিউটার বুক লিখলাম, হ্যাঁ কম্পিউটার বুক। ওকে কোয়ান্টিটি মানে এটা কয়টা? ৫টা। যদি ধরেন কত করে? ধরেন ২৮০ টাকা করে ধরেন না। এখন টোটাল প্রাইস এখন ৮০ দিয়ে আমরা যদি এই ৫-এর যদি ৫ দিয়ে যদি ২৮০ কে আমরা কি করি গুণ করি তাহলে টোটাল অ্যামাউন্ট চলে আসবে। আচ্ছা এখন আমরা একটা কথা বলি আপনাদেরকে, এই এই কাজগুলা আমরা যখন এক্সেলে করবো এগুলো অটোমেশন হবে। হ্যাঁ আপনি জাস্ট নাম্বার লিখবেন আর একটা ফর্মুলা করে দিবেন, অটোমেটিক দেখবেন যে আপনার ওই ঘরে একবার সংখ্যাটা বসে গেছে। ওইখানে একবার সংখ্যা বসে গেলে পরবর্তীতে আর আপনার কি করা লাগবে না, এগুলা আর কাউন্ট করা লাগবে না। ঠিক আছে? তাহলে আমরা যদি এখানে দেখি যে আপনার আমরা ক্যালকুলেটার মাধ্যমে দেখাই আপনাদেরকে, এটা অটোমেটিক হবে কোথায়? এক্সেলে। আচ্ছা এখন আমরা এখানে ২৮০ এখানে প্রাইসটা কত? ২৮০ দেখেন ২৮০ ইন্টু এটা ম্যানুয়ালি করা লাগছে ৫ সমান সমান ১৪০০ টাকা। এখানে দেখো কত? ১৪০০। ঠিক আছে? ১৪০০। ওকে তার মানে দেখেন আমরা বুঝে গেছি। এখন ধরেন আমরা এখানে ২ নাম্বার দিলাম, এগুলো আমরা হাত ধরে লিখতে পারি, কম্পিউটার লিখতে পারি। ঠিক আছে? যেহেতু এখন অনেক ফাস্ট মানুষ এখন হাত দিয়ে লেখে না, এগুলো মানুষ কি করে? এগুলো মানুষ এখন কম্পিউটার অটোমেশন করে। জাস্ট এগুলো লেখা থাকে, জাস্ট এখান থেকে মানুষ কি করে? সিলেক্ট করে। আচ্ছা ধরেন পেন ড্রাইভ, হ্যাঁ পেন পেন ড্রাইভ কয়টা? ধরেন ৪টা। কত করে? ধরেন ৫০০ টাকা করে ধরেন, হ্যাঁ কোয়ান্টিটি প্রাইস কত? ৫০০ টাকা করে। তাহলে এখানে ২০০০ টাকা। ঠিক আছে? দেখেন মোটামুটি আমরা এখানে এরকম চিহ্ন দিয়ে দিই, টাকা চিহ্ন দিয়ে দিই এখানে। দেখেন আচ্ছা এখন আমরা এখান থেকে আরেকটা এই সেল বা আরেকটা এখান থেকে আমরা টেবিলের পার্ট আমরা বানাই নিব, কারণ এটাকে আমরা এখন মার্জ করতে পারেন। দেখেন কিভাবে মার্জ করতেছি।
ধরো আরো যদি থাকতো তাহলে এখানে আমরা আরো বাড়াইতাম, ঠিক আছে? 3 নাম্বার 4 নাম্বার নিচে দিয়ে আসতাম, যেহেতু শর্ট ভাবে দেখাচ্ছি আমরা মূলত এটাকে আমরা কি করবো দেখেন, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটা ক্লিক করে এখান থেকে আমরা মার্জ করে ফেলবো, মার্জ করে ফেললাম, দেখছেন মার্জ। এখানে আমরা লিখবো টোটাল, ঠিক আছে? টোটাল, টোটাল লেখার পরে টোটাল লেখাটা এই পাশে আছে, আমরা চাচ্ছি এই লেখাটা এই পাশে থাকুক, তাহলে আমরা এই যে অ্যালাইনমেন্ট আছে এখান থেকে আমরা আহ, আমরা মূলত এখান থেকে এই রাইট অ্যালাইনমেন্টটা দিয়ে দেবো, রাইট অ্যালাইনমেন্ট দেওয়ার সাথে সাথে এখানে চলে আসবে। আচ্ছা দেখেন, এটা যদি আমরা যোগ করি, আমরা ওই চাইলে এটা আহ, মানে যোগ করতে পারি, চাইলে আমরা ওই মানে কিছু ওয়ার্ড দিয়েও ক্যালকুলেশন করতে পারি, আজকে আমরা দেখাবো না, জাস্ট বেসিক পার্টটা দেখাচ্ছি। আমরা কিছু ওয়ার্ড দিয়ে ক্যালকুলেশন করা যায়, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা এখানে 3400 টাকা, 3400 টাকা আসতেছে, এরকম আসতেছে দেখেন, ঠিক আছে? টোটাল 3400 টাকা। আচ্ছা এখন আমরা বলি, এখন মোটামুটি ভাবে একটা ক্যাশ মেমোর মানে একটা ফাইনাল পার্টে চলে আসছি, যে পার্ট আমরা এটা শেষ হয়ে আসবে, সব কিছু আমরা দেখাচ্ছি এখান থেকে। এখন আমরা আমাদের যে ডেমো আছে সেটা আমরা এখান থেকে দেখতেছি। এখন দেখেন, আমরা চাইলে এটাকে ইন ওয়ার্ডে লিখতে পারি পাশে, আবার এখান থেকে যদি আমরা ইন ওয়ার্ড, হ্যাঁ, ইন ওয়ার্ডে যদি আমরা এখান থেকে ধরেন আমরা এখান থেকে ইন ওয়ার্ড লিখে দেন, এটা হলে আমাদের যেমন 300 3,400 টাকা, ঠিক আছে? এটা আমরা এখান থেকে ইংরেজিতে আমরা লিখে দেবো। আচ্ছা তারপরে আমরা আরেকটা বিষয় আছে এখানে, আর কি কি থাকতে পারে দেখি আমরা, এটাতে আর কি কি থাকতে পারে। এখানে দেখেন সাব টোটাল, ডিসকাউন্ট, ফাইনাল। আচ্ছা এত কিছু দরকার নাই, টার্ম এন্ড কন্ডিশন দরকার নাই, এখানে মূলত থাকবে টোটাল চলে আসলো, অ্যামাউন্ট চলে আসলো, আর কিছু দরকার নাই। আমাদের বাংলাদেশে সেলস এবং সিগনেচার, ক্রেতা বিক্রেতা স্বাক্ষর, এটা হলো খুব ইম্পর্টেন্ট। এখন মূলত এই পার্টে ধরেন আপনি আরেকটা এরকম এরকম একটা টেবিল নিতে পারেন, এখান থেকে ধরেন আমরা ইনসার্টে চলে আসলাম, ইনসার্ট থেকে আমরা মূলত একটা টেবিল নিয়ে এখান থেকে নিয়ে নিলাম, এটাকে আমরা এখান থেকে শেডিং কালার দিয়ে দিলাম, ওকে, কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা আমাদের যে লেখাটা আছে এটা এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা এখানে কিন্তু আমরা সাদা কালার দেবো, ব্ল্যাক আছে, ফ্রন্ট কালারে যাব, হোমে যাব, দেখেন হোমে যাব, হোম থেকে আমরা মূলত এখন এই সাদা কালারটা দিয়ে দিই। আচ্ছা সরি, আমরা এটা না, আমরা এই পাশে সাদা কালার দিব, ফ্রন্ট কালার, ওকে। ওকে এখন চলে আসছে, এটাকে আমরা চাইলে সেল এবং সিগনেচার, এখানে আমরা যদি চাই যে জায়গায় রাখি এই জায়গায় রাখতে পারি, ঠিক আছে? আচ্ছা দেখেন মোটামুটি ভাবে আমার এটা ক্যাশ মেমো তৈরি হয়ে গেল, দেখেন ক্যাশ মেমো তৈরি হয়ে গেল, সিম্পল একটা ক্যাশ মেমো। এই ক্যাশ মেমো অনেক সুন্দর সুন্দর ক্যাশ মেমো আছে। ধরেন আমরা যদি গুগলে সার্চ করি, দেখেন অনেক সুন্দর আছে, হ্যাঁ, বিভিন্ন লোগো আছে। আমি জাস্ট আপনাদেরকে বেসিকটা দেখাইলাম, এটা যদি আপনারা পারেন তাহলে ওইটাও আপনারা পারবেন। দেখেন আমরা যদি গুগলে সার্চ করি, ধরেন আমরা সরি, আমরা যদি গুগলে সার্চ দিই, ধরেন আমরা যদি গুগলে সার্চ দিই এরকম ক্যাশ মেমো লিখে দেখবেন অনেক ক্যাশ মেমো চলে আসবে এখানে, ঠিক আছে? ক্যাশ মেমো লিখে আমরা সার্চ দিই, এখানে ওয়ার্ড, এক্সেলের ক্যাশ মেমো, আবার ওয়ার্ডের ক্যাশ মেমো, বিভিন্ন ধরনের ছবি এরকম চলে আসবে। দেখেন এই যে ক্যাশ মেমো, আমরা আরো সহজে বোঝানোর জন্য আপনাদেরকে এগুলো আমরা দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনারা যদি আজকের এই বেসিক জিনিসটা করতে পারেন তাহলে এই ডিজাইনগুলো করতে পারবেন, এগুলো হলে আপনাদের অ্যাডভান্স লেভেলে ডাইরেক্ট আপনাদের কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা আমাদের কোর্সটা হলো হাতে কলমে, আমি আগেই বলছি, আমি স্টুডেন্টদেরকে কমিটমেন্ট দিয়েছি যে আমরা এখান থেকে যা শিখবেন হাতে কলমে, ঠিক আছে? এখন আমরা হাতে কলমে যদি না শিখতে পারি সেক্ষেত্রে হলে আমাদের কোনো লাভ হবে না, কারণ বর্তমান যুগে হলে আপনার আহ, এই আপনার এই কি জানি বলে গদবাঁধা লেখা বা করে মুখস্থ করে কোনো লাভ নাই, ঠিক আছে? এরকম ভাবে আপনাকে শিখতে হবে যা পরবর্তীতে মানুষ আপনি এটাকে কাজে লাগাইতে পারে, ঠিক আছে? আমরা স্ক্রিন অফ করে দিলাম, আশা করি সবাই বুঝতে পারছেন। এইটাই সবার অ্যাসাইনমেন্ট থাকবে, নেক্সট ক্লাসে সবাই এটা সুন্দরভাবে দিয়ে দিবেন, এবং পরবর্তীতে যারা রেকর্ড ক্লাস দেখবে, হ্যাঁ, রেকর্ড ক্লাস দেখবে তারাও এটা সুন্দরভাবে ভিডিওটা বারবার দেখে, এটা ভিডিওটা রেকর্ড রয়েছে, এই ভিডিওটা অবশ্যই পরবর্তী কয়েকবার দেখে তারাও প্র্যাকটিস করবে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট